আচ্ছা, আমি একটু পুরো ফ্লোটা একবার একটু দেখাই দিই। আমরা প্রথমে যখন প্লাগইনের যখন আসবো মেনুতে ইনস্টল করার পরে, তখন আমাদের এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। এরপরে প্রপোজাল, এখানে এখনও কোনো প্রপোজাল নাই। এরপরে হচ্ছে আমাদের টেমপ্লেটস, এখানে টেমপ্লেটের প্রিভিউ আর কি। এরপরে বিলিং, দেন হচ্ছে সেটিংস। হ্যাঁ, তো আমরা সেটিংসের এইখানে এখান থেকে দেখাই প্রথমে। এটা আমরা হচ্ছে গিয়ে কোনো একটা ভ্যালু ট্যালু চেঞ্জ করে আমরা জাস্ট সেভ দিলে এটা সেভ হয়ে যাবে। এটা একটু স্টাইল করতে হবে, এটা আমরা পরে করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে তাহলে এখন আসি প্রথমে প্রপোজাল ক্রাফটার। এইখান থেকে অ্যাজ ইউজুয়াল আগের যে ইয়েটা যেটা ছিল, আমরা যে কোনো একটা সিলেক্ট করব। আমি টেমপ্লেট থেকে তো সিলেক্ট করতেছি। দেন আমরা এই পেজে আসলাম। এখানে এখন ফর্ম ফিলার দিয়ে আমরা হচ্ছে টেমপ্লেট একটা চুজ করব। এই টেমপ্লেটটাই হইতে পারে, এটা দিলে তখন এটা সিলেক্টেড হয়ে গেল। এরপরে আমরা ক্রিয়েট প্রপোজাল যদি দিই, তাহলে এখানে প্রপোজাল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে রিডিরেক্ট করে নিয়ে যাচ্ছে। ওকে, একটু টাইম লাগতেছে। ওকে, এখানে এখন আমরা এখানে যা আছে এভাবে রেখে এইটার দেওয়া আছে। এখন স্ট্যাটাস হচ্ছে ড্রাফট মোডে আছে। এখন এটাকে আমরা পাবলিশ দিয়ে দিই। পাবলিশ যদি দিয়ে দিই, তাহলে এই যে আমাদের এটা পপ আপ চলে আসলো। এখন এইখানে আমি যদি ইমেল বাটনে যদি ক্লিক করি, তাহলে এখানে যে ক্লায়েন্ট, তার কাছে একটা ইমেল যাবে আর কি। তো ইমেলটা আমরা তো এইভাবে এখান থেকে যাচ্ছে না, ট্রিগার হচ্ছে না। তো এটা বোঝার জন্য আমি এসএমটিপি এখানে সেট আপ করে দিয়ে রাখছি। এইখানে দেখেন ডিবাগ ইভেন্টস যেটা আছে, এইখানে এখন আমাদের কোনো ইভেন্ট নাই। এখন আমি যদি এখানে ইমেল এই বাটনে যদি ক্লিক যদি করি, তাহলে আচ্ছা, এখানে আমি একটা কনফার্মেশন একটা মেসেজ, আচ্ছা এই যে ইমেল সেন্ড, হ্যাঁ ইমেল সেন্ড দেখাই দিচ্ছে। তাহলে এখন যদি এখানে চেক করে দেখি, তাহলে এই যে অ্যাকচুয়ালি একটা ইমেল একটা ট্রিগার একটা হয়েছে আর কি। হ্যাঁ, এখানে সোর্সও দেখাচ্ছে প্রপোজাল ক্রাফটার থেকে হয়েছে। আর আমি চাইলে এখানে ইভেন্ট থেকে দেখতেও পারবো যে আসলে এটা কোথায় থেকে কোথায় যাচ্ছে আর কি। এই যে এখানে সেন্ড ক্লায়েন্ট ইমেল, এইটা কল হয়েছে। আচ্ছা, এটা গেল। এখন এইটাকে যদি আমি এখন করে যদি দেখি, তাহলে আমাদের কি দাঁড়াবে? ক্লায়েন্ট হচ্ছে তখন এরকম দেখবে। সে এখন এখানে ইদার সে ডিক্লাইন করতে পারে অথবা সাইন অর অ্যাকসেপ্ট করতে পারে। এই দুইটা বাটনের ফাংশনটি নিয়ে আমরা আরেকটু ডিসকাস করতে পারি, আমি ডিসকাস করে নেব ইনশাল্লাহ। আর এখানে এই প্রাইসিংয়ের বিষয়টা নিয়েও আমি পরে আরও একটু কথা বলবো, কারণ এটা সম্ভবত আপনার ব্লগ দিয়ে করার চাইতে এটা আমাদের মেটা ফিল্ড আকারে যাইতে হবে আর কি। হ্যাঁ, তো আমি এটা পরে আমি এটা নিয়ে করে আমি ডিসকাস করব। এখন কথার কথা, আমি যদি এখানে সাইন অ্যান্ড অ্যাকসেপ্ট বাটন যদি ক্লিক করি, তাহলে যেটা হবে যেখানে প্রপোজাল অ্যাকসেপ্টেড দেখাইলো আর কি। হ্যাঁ, এখন পেজটা রিলোড হওয়ার কথা ছিল। আচ্ছা, এটা হলো না কেন? আচ্ছা, আমি একে ডিক্লাইন করে দেখি। আচ্ছা, এই ফাংশনালিটিটা মানে এখন কাজ করতেছে না। আমার লোকালি এমনি কাজ করে, আমি তারপরে এখানে একটু চেক করে দেখি এখানে আমাদের এটা কী অবস্থায় থাকতেছে। তাহলে প্রপোজালস, আচ্ছা এটা ডিক্লাইন, এটা এখানে চেঞ্জ হয়েছে, কিন্তু এইখানে
সম্ভবত ক্যাশের কারণে, এটা প্যান্থিয়ন কি সার্ভার ইউজ করতেছি, ওইটার ক্যাশের কারণে এটা সম্ভবত হচ্ছে আর কি। হ্যাঁ, কারণ এইখানে কিন্তু আমি অলরেডি দেখতে পাচ্ছি এটার স্ট্যাটাসটা ডিক্লাইন হয়ে গেছে। হ্যাঁ, আর এখান থেকে বাকি আমরা এই অপশানগুলো যেগুলো আছে এগুলো ফাংশনাল, আপনারা এটা চাইলে একবার একটু চেক করে দেখতে পারেন। লাইক আমি এটা যদি ডিলিট যদি করে দেই তাহলে ডিলিট, আচ্ছা এটা ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এই যে এরকম। তো এখানে আরও কাজ বাকি আছে, আমি এগুলা মার্ক করে রাখছি, আমি এগুলা আরও করবো ইনশাল্লাহ। তো আমার যেটা প্রপোজাল থাকবে সেটা হচ্ছে আমরা হয়তোবা এইটাকেই পাবলিশ করার জন্য প্রিপেয়ার করে ফেলতে পারি, দেন আমরা রিপোজিটরিতে সাবমিট করে দিতে পারি, দেন রিভিউ আসার মধ্যে আমরা বাকি কাজগুলো করে হয়তো পুশ দিতে পারি, এরকম একটা হইতে পারে কিনা আমাকে একটু জানাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।